নরেন্দ্র মোদীকে বোমা মেরে হত্যার হুমকি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বোমা মেরে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শনিবার মুম্বাই পুলিশের কাছে হোয়াটসঅ্যাপে এই বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির বেশ কিছু সংবাদ মাধ্যম। প্রতিবেদন বলছে যে নম্বর থেকে হোয়াটসঅ্যাপে বার্তাটি এসেছে সেটি রাজস্থানের আজমির এলাকা বলে চিহ্নিত করেছে পুলিশ। সঙ্গে সঙ্গে মুম্বাই পুলিশের একটি দল অভিযুক্তকে ধরতে সেখানে রওনা হয়। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে ওই বার্তায় পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের নাম উল্লেখ রয়েছে। বোমা বিস্ফোরণ ঘটিয়ে মোদীকে মারার পরিকল্পনার কথা বলা হয়েছে। তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন অভিযুক্তের মানসিক সমস্যা থাকতে পারে অথবা মাতাল অবস্থায় এই মেসেজ করে থাকতে পারে, তবে এ নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। হুমকি পাওয়ার পরে মুম্বাইয়ের থানায় এফআইআর দায়ের করা হয়েছে। হাসিনা একজন প্যাথোলজিক্যাল খুনি, মন্তব্য সার্জিসের। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, হাসিনা যদি প্যাথোলজিক্যাল খুনি না হয় তাহলে তো সে 2000 খুন করতে পারত না। কোনো একটা জীবনের প্রতি যদি তার মায়া থাকতো তাহলে সে এত জীবন ঝরাতে পারত না। শনিবার চট্টগ্রাম নগরী পিটিআই অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগের জুলাই বিপ্লবের নিহতদের পরিবারে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সার্জিস আলম বলেন, গোপালগঞ্জের শেখ হাসিনা পরিবার থেকে উঠে আসা প্যাথোলজিক্যাল খুনি। তিনি গত 16 বছর ধরে বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। এই খুনি বাংলাদেশ পুলিশকে টিস্যুর মতো ব্যবহার করে দেশের মানুষকে খুন করেছিল। পুলিশ নামক এই প্রতিষ্ঠানের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনাদের পোশাক দেখে এখনো আমাদের মধ্যে ভীতির সৃষ্টি হয়। এর জন্য যেমন খুনি হাসিনা দায়ী, তেমনি আপনাদের ব্যক্তিত্বও দায়ী। এ সময় শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার দাবি করেন সার্জিস। বলেন, খুনিরা নতুন করে ফিরে আসছে, নতুন করে গল্প লিখছে। যারা তাদের পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে দ্বিতীয়বার রাজপথে নামতে এবং জীবন দিতে প্রস্তুত আছি। জাতীয় পার্টি হলো জাতীয় বেঈমান, মন্তব্য হাসনাত আবদুল্লাহর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা শুনেছি জাতীয় পার্টি বলেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নাকি দেশের 50% মানুষের প্রতিনিধিত্ব করে, অথচ ফ্যাসিবাদকে সহযোগিতাকারী জাতীয় পার্টি হচ্ছে জাতীয় বেঈমান। নতুন বাংলাদেশের জাতীয় পার্টি কিভাবে এ ধরনের কথা বলা দুঃসাহস পায়? শনিবার বিকেলে কুমিল্লার লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই বিপ্লবের বীর সেনানীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান তার ক্রেডিট আমরা সকলে যার যার অবস্থান থেকে নেব, কিন্তু ক্রেডিট নিতে গিয়ে যেন আমরা দেশের কোনো স্বার্থে কোনো ধরনের আপোষ না করি তা খেয়াল রাখতে হবে। যতই বাধা আসুক, গণতন্ত্র, ভোটের অধিকার ও রাজনীতির অধিকার ফিরে দেওয়ার জন্য কেউ যদি আন্দোলনে নাও থাকে, বৈষম্য বিরোধী আন্দোলন এসব অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া 1 ইঞ্চি জায়গাও ফ্যাসিবাদকে ছাড় দেওয়া হবে না। হাসনাত আবদুল্লাহ বলেন, ফ্যাসিবাদের জনক শেখ হাসিনার রাতের ঘুম হারাম করে দিত যে জেলা, সে জেলা হচ্ছে কুমিল্লা। যে জেলাকে নিয়ে শেখ হাসিনা সবচেয়ে ভয় থাকতো তার নাম কুমিল্লা। কুমিল্লার সন্তানরা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে তার যে জায়গা সেই ভারতে পাঠিয়েছেন। এই মাদার অব টেরর ভারতে গিয়েও দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদেরকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে, ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের সকলকে সচেতন থাকতে হবে, আর কখনো যেন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। ভারত কূটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, মন্তব্য দুলুর। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র ভারত তার সকল প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাদ দিয়ে দাদাগিরি করতে গিয়ে এখন নিজেই কূটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। নিজের দেশের বিদেশি মিশন ও দূতাবাসগুলোকে নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়েছে। মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ সব রাষ্ট্রকে তারা অবহেলা করে নিজেরাই এখন বিপদগ্রস্ত। ধীরে ধীরে ভারত বিশ্বের মানচিত্রে বন্ধুত্বহীন রাষ্ট্রে পরিণত হচ্ছে। দুলু বলেন, জুলাই আগস্টের বিপ্লব ছিল বাংলাদেশের গণমানুষের বিপ্লব। ভারত সরকার ভুলে গেছে একটি দেশের সম্পর্ক হয় আরেকটি দেশের সঙ্গে, কোনো ব্যক্তির সঙ্গে নয়। কিন্তু ভারত সরকার ও উগ্র হিন্দুরা হাসিনার পতনের মর্মাহত হয়ে বাংলাদেশের সকল মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে আমাদের দেশের হিন্দু, মুসলিম, খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষের সুসম্পর্ক নষ্ট করার পায়তারা করছে। চিরদিন এদেশের মানুষ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকলে মিলেমিশে পাশাপাশি অবস্থান করেছে। এদেশে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা, হানাহানি, জীবনহানির ঘটনা ঘটেনি। ভারতে এসব সাম্প্রদায়িক দাঙ্গা, হানাহানি, জীবনহানির ঘটনা ঘটে। তাই আমাদের দেশের সকল মানুষকে সবসময় সচেতন থাকতে হবে। তিনি আরো বলেন, পতিত হাসিনা সরকার ও তার দোসরদের দেশের ভিতর বাহিরে যে কোনো ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে। কোনো ষড়যন্ত্র টের পেলে দেশের সকল দলমত, ধর্মবর্ণের মানুষ একত্র হয়ে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। দুলু বলেন, ভারতের উচিত শেখ হাসিনার শোক ভুলে ব্যক্তি নয়, বাংলাদেশ নামক রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্র হিসেবে সম্পর্ক বজায় রাখা, কোনো ব্যক্তির সঙ্গে নয়।